pronunciation of raw is a very important role of English pronunciation. আমরা প্রায়ই রয়ের উচ্চারণে ব্রিটিশ অ্যান্ড আমেরিকান ইংলিশে বেশ খানিকটা ডিফারেন্স দেখতে পাবো। লাইক আমেরিকান ইংলিশে সবসময় রয়ের উচ্চারণ করা হয়, অন দি আদার সাইড ব্রিটিশ ইংলিশে কখনো রয়ের উচ্চারণ করা হয়, কখনো করা হয় না। তাহলে চলুন দেখা যাক ব্রিটিশ ইংলিশে কখন রয়ের উচ্চারণ করা হয় এবং কখন করা হয় না। নাম্বার 1, যদি র সাউন্ড শব্দের শুরুতে থাকে সেক্ষেত্রে রয়ের উচ্চারণ করা হয় ইন ব্রিটিশ ইংলিশ, লাইক দে উড সে রাইট, রিড, রং। এই শব্দগুলো উচ্চারণ করতে গিয়ে আমরা দেখতে পাচ্ছি র সাউন্ড কামস ফার্স্ট, এজ এ রেজাল্ট এখানে রয়ের উচ্চারণ হচ্ছে। কিন্তু আমরা যদি বলি ফাদার, মাদার, এই শব্দগুলোর ক্ষেত্রে ব্রিটিশ ইংলিশে রয়ের উচ্চারণ হয় না। কেন হয় না? বিকজ এই শব্দগুলোতে র সাউন্ডটা শেষে এসছে, অর্থাৎ র সাউন্ড যদি শব্দের শেষে থাকে সেক্ষেত্রে রয়ের উচ্চারণ হয় না। সো দ্যাট দে সে ফাদার, মাদার, টিচার, সিস্টার, রাইট? সো ইউ ক্যান ডু দ্য সেম। দ্বিতীয় যে নিয়ম সেটি হচ্ছে রয়ের পরে যদি কখনো ভাউল সাউন্ড আসে সেক্ষেত্রে ব্রিটিশ ইংলিশে রয়ের উচ্চারণ করা হয়। ফর এক্সাম্পল, ভেরি, সরি, ক্যারি। অন দি আদার হ্যান্ড যদি রয়ের পরে কনসোনেন্ট সাউন্ড আসে তাহলে ব্রিটিশ ইংলিশে রয়ের উচ্চারণ হয় না, অর্থাৎ এটা সাইলেন্ট থাকে। ফর এক্সাম্পল, নার্ভাস, এখানে রয়ের পরে ভ সাউন্ড আসায় রটা সাইলেন্ট হয়ে যাচ্ছে। ইট সাউন্ডস লাইক নার্ভাস। ইউনিভার্সিটি, এটা না হয়ে দে প্রোনাউন্স ইট লাইক ইউনিভার্সিটি। অলরাইট? সো টু সাম আপ, র যদি শুরুতে থাকে তাহলে ব্রিটিশ ইংলিশে রয়ের উচ্চারণ হবে, শেষে থাকলে ব্রিটিশ ইংলিশে রয়ের উচ্চারণ হবে না। নাম্বার 2, র সাউন্ডের পরে যদি ভাউল সাউন্ড আসে তাহলে রয়ের উচ্চারণ হবে, কিন্তু রয়ের পরে যদি কনসোনেন্ট সাউন্ড থাকে তাহলে রয়ের উচ্চারণ হবে না in British English. So try to follow the same rule for pronouncing English words when you are trying to pronounce it as British accent. Thank you very much. Goodbye.